হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 1:30 থেকে 2টো বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এদিকে হচ্ছে ভাগ্নেকে একদম স্নান টান করিয়ে বিছানায় উঠিয়ে দিয়েছে। ওইদিকে তো মা রান্নাবান্না করছে। তো আমি এখন চলে এসেছি ভাগ্নেকে ঘুম পাড়াতে। আর ও প্রচণ্ড বায়না করছিল যে আমাকে তো একটুকু ভয় পায় না, যে বায়না করছিল আমি টিভি দেখবো। তো ওকে একটু টিভিটা চালিয়ে দিয়ে একটু ভিডিও শ্যুট করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দেখা হচ্ছে এখন হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে। মেয়েতে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। এখন হচ্ছে ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি। আর মেয়ে হচ্ছে ভাগনাকে ওর ভাইকে জল এনে দিচ্ছিল। আমি ওকে একটু বকাঝকা করছিলাম, অফ ক্যামেরায় বকাঝকা করেছি যে এত দুষ্টুমি করছিল যে আমাকে তো একদমই ভয় পায় না, ভাত খেতে চায় না। আমার কাছে মা থাকলে সুন্দর করে খেয়ে নেয়, কেন মাকে একটু ভয় পায় তার জন্য। তো চলো ভাগ্নেকে খাওয়া দাওয়া করি। আর তারপরের দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে নেক্সট দিন, এখন হচ্ছে সকাল 10টা। মেয়েকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে ফুলফিল এখন দিচ্ছি স্কুলে পাঠিয়ে। তো চলো মেয়ে স্কুলে যাক, একটু রাস্তায় দাঁড়িয়ে থাকবে যতটাক্ষণ আমি মেয়ে চোখের আড়াল হচ্ছে না অতক্ষণ মনে কর ভালো লাগে না। তো চলো, আর ও যাবে ওর সব দাদা ভাই বোন, ওরাই বন্ধু ওরাই ভাই বোন, জ্যাঠাতো কাকাতো ভাই বোন। তো পাশে স্কুলে যাবে। তো চলো এখানে একটু দাঁড়িয়ে থাকবো যতক্ষণ আড়াল না হলে না একটু দুশ্চিন্তা মনে হয় যে মেয়েটাকে এগিয়ে না দিলাম না, হ্যান ত্যান এরকম কিছু একটা মনে হয়। তো চলো মেয়ে যাক, তারপর হচ্ছে কাজ বাজে লেগে পড়বো আমি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা লম্বাই করেছিলাম, তো একদম কি বলবো, ইউটিউবের মতো কোনো ভিডিওই হয়নি। কথা বলতে বলতে মাঝপথে ভয়েস ওভারটা বন্ধ করে দিলে আমি ভাবি ভীষণ অসুবিধা হয়, যে এটা ভাবি যে কথা বলবো সেটা আর হয় না। তো দেখো এখন হচ্ছে সকাল মেয়েকে এগিয়ে দিয়েই আমি মাকে বলছিলাম জাস্ট হচ্ছে মা আমি ছাগলটা বেঁধে আসি। আর আমার ভাগ্নে তখন থেকে আমার পেছনে লেগে পড়েছে, চলো মামি আমিও যাব। ওকে একদম নিয়ে যেতে চাইনি যেহেতু মাঠে, তার জন্য। তো দেখো পাকা বুড়োর মতো ছাগল নিয়ে যাচ্ছে আর আমাকে বলছে, আমি বলে পারবো না, এত করে বলছি যে আমাকে দে, দিচ্ছি না। সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় ছোট্ট গ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। তো ছোট্ট গ্রাম আজকে গ্রামের পরিবেশ থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো এখানে এখন এসেছি ছাগলটাকে বাঁধতে, আমি আর আমার ভাগ্নে মিলে। আমি আসতেছিলাম, ভাগ্নেও আমার সঙ্গে চলে এলো। তো দেখতেই পারলে আমার ভাগ্নে কীরকম করে ছাগলটা ধরে ধরে নিয়ে এলো। আর আমাকে বলছিল, আমি বলে পারবোই না। তো সেরকমই ব্যাপার। আর সকাল থেকে আমি ভিডিওটা শ্যুট করিনি, কেননা প্রচণ্ড ঠান্ডা আর রোদ উঠে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া আছে, তার জন্য চাদর এখন অবধি গায়ে দিয়ে আছি। তো চলো ছাগলটাকে বেঁধে এখন চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে আবার করতে হবে ঘরটা লেপবো। এখন বাজে হচ্ছে 11:57। তো একটু 2-3 মিনিটের জন্য গুড মর্নিংটা বলতে পারলাম। তো এই দেখো আমার ভাগ্নে ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, ওকে বলছি ছেড়ে দে, ও ছেড়ে দিচ্ছেই না। তো চলো এখন যাচ্ছি বাড়িতে। বাবা আস্তে আস্তে আস্তে। তো একদম পাগলের মতো হয়ে আছি। চলো এরভাবেই ভিডিওটা শ্যুট করে নিলাম। আর ওখান থেকে এসে কোনো কথা নেই, এখন লেগে পড়েছি ঘরটা পরিষ্কার করার জন্য। যে আগের দিন দেখিয়েছিলাম একদম ঘরের নাজেহাল অবস্থা, তো সেখানে আজকে মাটি দিয়ে সুন্দর করে ঘরটা লেপে নেব। আর আমি হচ্ছে জাস্ট একটু ভিডিও করেছি, পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি, কেন ভাগ্নে আমাকে বলছিল মামি আমার ফোন দাও, আমি ফোন দেখবো দেখবো, এরকম করে করে বলেই যাচ্ছিলো, তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি। তো আজকে হচ্ছে সারাদিন মামি আর ভাগ্নি মিলে কী করলাম এটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর কাঁচা ঘর যা লেপতে যা সময় লাগে বন্ধুরা কি বলবো। আমার ঘরে যেহেতু ধানের ডোল থাকে, এখানে দূর, এখানে গর্ত এসে কি বলবো প্রচুর 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 সময় লাগে মুছতে। তো চলো এখন চলে এলাম, মাঝে তো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। এখনও চলে এসেছি আমি ছাগল নিতে। আর আমার ভাগ্নে চলে এসেছে, ওই দেখো কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, অনেকটা বেলা আছে তবুও কুয়াশা পড়েছে। তো মামি আর ভাগ্নি মিলে চলে এলাম আবারও ছাগল নিতে, ওই একই কাজ। জানি না ও কীভাবে শুনে গেছে, ওকে তো আমি জানাতেই চাই না যে আমি ছাগল নিতে আসবো, ছাগল বাঁধতে আসবো, এরকম একটা ব্যবস্থা। তো ছাগল এনে বেঁধে রেখেছি আর এখানে বসে বসে একটু ভিডিও শ্যুট করলাম। মনে হচ্ছে আমাকে পুরো, জানি না কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু কুয়াশা বন্ধুরা কি করব। তার জন্য চাদর মুড়ি দিয়ে বসে আছি। আর এটা হচ্ছে গুড ইভিনিং বন্ধু, সন্ধেবেলা একদম সোজাসুজি চলে এসেছি। দেখো অনেকগুলো নারকেল ফাটিয়ে নিয়েছি, এখন করব নাড়ু। জীবনের ফার্স্ট টাইম আমি নাড়ু করে আমার ভাগ্নে মেয়েকে খাওয়াবো।
তো একই ঠান্ডার দিন আর এক হচ্ছে সর্দি কাশি, আমার মেয়েরও ভাগ্নের সর্দি, আমার মেয়ের কাশি সর্দি দুটোই। তো ভাবলাম চলো নাড়ু বানিয়ে দিই। কাঁচা নারকেলটা একদম মানে ভালো না, কাঁচা নারকেলটা খেলে ভীষণ সর্দি লেগেছে যাবে, তার জন্য দেখো নাড়ু করে দিচ্ছি। আর ফার্স্ট টাইম আমি এভাবে নাড়ু নিজে হাতে নারকেল কুড়ে নাড়ু করছি। বিয়ে 10 বছর হয়ে গেছে, এখনও অবধি নাড়ু বানিয়ে আমি জানি না কীভাবে নাড়ু করতে হয় কি না। তো অবশ্যই প্রসেসটা মার থেকে শেখা, মার কাছে আমি শুনে নিয়েছি, তারপর আমি নিজে নিজে বানানোর চেষ্টা করছি। তো ভাবলাম যে আর কতদিন যে মার ভরসায় থাকবো, নিজেকেও তো শিখতে হবে, জানতে হবে। তার জন্য যখন মা বাবা না থাকবে না তখন তো আমাদেরকেই সমস্ত কিছু করে নিতে হবে। তো দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, এখানে 3টা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। আর দেখো এখানে হচ্ছে আমি কি করব, চিনি দিয়ে মেখে তারপর বসিয়ে দেবো। মা বললো যে চিনি দিয়ে চটকে নাও, নিয়ে তারপর বসিয়ে দাও। তো চলো। আর হচ্ছে আজকে আমার ননদও এসে গেছে যে আমার ভাগ্নিকে নিয়ে যাবে। তো ভাবলাম চলে যাবে যেহেতু তো বানিয়ে ফেলি। আর হচ্ছে কালকে নিয়ে যাবে ভাগ্নিকে। দেখো এখানে হচ্ছে চিনি মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি, এখন ঝটপট করে ভেজে নেব। যতক্ষণ অবধি লাল হচ্ছে না ততক্ষণ ভেজে নেব। আর তোমরা তো জানোই কীভাবে নাড়ু করতে হয়। আর জানি না, ভয়েস ওভারটা দিতে গিয়ে আমার গলাটা প্রচণ্ড খুসখুস করছে, মানে কাশ বের হচ্ছে, আমি ভালো করে কথাও বলতে পারছি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল বাটনটি অল করে দিও, যাতে ভিডিওটা আমি আপলোড করতে করতে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় বন্ধুরা। তো চলো দেখো আমি কীরকম নাড়ুটা বানাতে পারি কি পারি না, অবশ্যই দেখো আর জানিও কেমন হয়েছে। আর নাড়ু বানাতে বানাতে একবার মেয়ে আসছে, একবার ভাগ্নে আসছে যে মামি দাও, মা আমাকে দাও, এরকম একটা অবস্থা। তো দেখো ফাইনালি হয়েও গেল, হালকা হালকা মানে 2-1টা বানিয়ে আর কি তোমাদেরকে দেখাবো। পুরোটা তো শেয়ার করতে পারবো না। আর যতক্ষণে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো ততক্ষণ তো আমার নারকেল নাড়ু হাফ খাওয়া হয়ে যাবে, এরকম একটা অবস্থা বন্ধুরা। যেই বলা সেই কাজ। তোমাদেরকে তো বললাম যে তোমাদেরকে যতক্ষণে দেখাবো ততক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। হাফ তো দেখো অনেক নাড়ু খেয়ে নিয়েছে, এখানে এখনও 1 থালা নাড়ু আছে। তো আমার মেয়ে ভাগ্নি মিলে মানে কি বলবো চুটিয়ে একদম নারকেল নাড়ু খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সরি তোমাদের সাথে কিছু কথা বলবো সেটা ভুলেই গিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:45। এখন আসলাম ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে একটু আগে। তো তোমরা দেখলে আমি হচ্ছে নারকেলের নাড়ু তৈরি করলাম, জীবনের প্রথম মানে লাইফের ফার্স্ট নাড়ু তৈরি করলাম। তো হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, মোটামুটি বলতে কি ভালোই হয়েছে, একদম পাক ধরে গেছে। আর হচ্ছে নারকেল নিজে কুড়ে তারপর নাড়ু বানিয়েছি। আর লক্ষ্মী পুজোর দিন ফার্স্ট কুড়েছিলাম, কিন্তু নাড়ু তো বানাইনি। আজ হচ্ছে নিজে সমস্ত কিছু করলাম, ভীষণ ভালো লাগছে। সেই দুর্গা পুজোর সময় অনেকগুলো নারকেল আনা হয়েছিল, তো তখনও নাড়ু করা হয়েছিল লক্ষ্মী পুজোতে। তো 3টা রয়েই গেছিলো, তো ওই 3টা বানিয়ে নিলাম। মেয়ে নারকেল দেখলেই খাইতে চায়, বলে নারকেল খাবো, তার জন্য বানিয়ে ফেলা হলো। আর কাঁচা নারকেলটা দেওয়া হয় না, কেননা ভীষণ কাশ, আমার মেয়ের কাশ ধরেছে। এত ওষুধ খাচ্ছে, তুলসী পাতার রস খাচ্ছে, জানি না কেন, তবুও কাশটা কমছে না। আর হচ্ছে সাথে গরম জলও খাচ্ছে। আর দেখবে আমি নাড়ু বানিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখো। জীবনের ফার্স্ট নাড়ু বানালাম, ভীষণ খুশি। যে কোনো জিনিস বানালে যেটা মানে একদম সাকসেস পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে বন্ধুরা। তো চলো এখন আর বেশি কথা বলছি না, এখন ভীষণ ঠান্ডা লেগে গেছে, মানে চাদরটা শুধু গায়ে দিয়ে আছি, সোয়েটারটা পরা হয়নি এখন, ওই যে দেখতেই পাচ্ছ আমার হাতগুলো। তো সোয়েটার পরে একটু আগুন তাপাতে যাবো, মানে পেছনে আর কি দিকে সবাই মিলে জমজমাট করে গল্প গুজব সাথে আগুন তাপানি হচ্ছে। তো আমি কেন মিস করবো এই ব্যাপারটা। তো চলো আমিও চলে যাই এখানে। আর টিপ লাগাইনি দেখো, একদম বাজে লাগছে, জানি না কেন টিপ পরলে বউ মানুষকে ভালো